মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। আমি এখন যাব হচ্ছে চাকদা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে চাকদায়, গান শিখতে যাব। এখন সকাল সকাল যাওয়ার কথা, একটু দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা কিন্তু বাড়ি চলে এসেছে কালকেই। আর এই দেখো, তোমাদেরকে দেখাই, এই যে তোমাদের দাদার অ্যাওয়ার্ডটা। তো কালকে বিকেলে তোমাদের দাদা চলে এসছে বাড়ি। আর এখন আগে যাই ডাক্তার কাছটা সেরে রাখবো। গান শেখা আছে, প্লাস ওষুধ আনা আছে। কবে থেকে ওষুধ সেই অর্ডার দেওয়া রয়েছে আমার শাশুড়ি মার, সেইগুলো আজকে সমস্ত কাজ মিটিয়ে তবে বাড়ি আসবো। যত দেরি হয় হবে। ছেলে মেয়ের তো পড়া, মেয়ের পড়া না অবশ্য, ছেলের পড়া। ছেলে তো বেরিয়ে যাবে এখন, আর মেয়ে ঠাকুমার কাছে থাকবে। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তো এই যে একেবারে বেরিয়ে গেছি, এবার একদম রওনা দিয়ে দেবো তাড়াতাড়ি করে। দেরি তো হয়েই গেছে, তো তাড়াতাড়ি এবার যাওয়া যায়। তো চলো আগে চাকদা পৌঁছে যাবে। তো এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি চাকদা যাওয়ার উদ্দেশ্যে। আর রোদ্দুরটা কিন্তু বিরাট ছিল, যা গরম লাগছিল। কিন্তু মোটরসাইকেলে কি ছাতাটা ঠিক মতো ধরা যায় না, হাওয়ায় উড়ে যায় বলে আর ছাতাটা নিতে পারিনি। তো ভালোই, আকাশও একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশ, আর রোদ্দুরটাও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম। তো দেখো তারপরে কিন্তু এসে গান টান শেখা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছিলো। 10:30টার মধ্যে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম। তো দেখো বাড়ি কিন্তু চলে এসেছি। গান টান শিখে ওষুধটা আনতে গিয়ে ওষুধ তো পেলাম না। শাশুড়ি মায়ের ওষুধটা শুধু পেলাম, আমার ওষুধটা তো কোথাও পাওয়া যাচ্ছে না। তো ডাক্তারবাবুকে বললাম যে মানে কলকাতা না গেলে হয়তো ওষুধ আর পাওয়া যাবে না, এই চত্বরে মানে সব জায়গায় খোঁজা হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একবারে স্নানই করবো, ঘরটা মুছবো, স্নান করে নেবো। তো চলো কাজটা তাতে করে সেরে নিই। তো দুপুরবেলায় আর কিছু করতে পারিনি, মানে ব্লগটা আর করতে পারিনি, শরীরটা এত খারাপ করছিল। তো তোমাদের দাদা এই যে দোকানে বেরিয়ে যাচ্ছে বিকেলবেলায়। আর এই যে দেখো ছেলে মেয়ে একটু মাঠে যাচ্ছে খেলতে। ছেলের যেহেতু তাড়াতাড়ি পড়া হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছিলো। তা তোমাদের দাদা বললো যা তোরা দুই ভাই বোন একটু মাঠে গিয়ে আজকে খেলে আয়। তো ওরা ওই জন্য মাঠে চলে গেল। আর দেখো চারিধারটা কিন্তু কি গরমের, এখনও মানে 6টা 10-15 প্রায় বাজে, তাও কি গরম লাগছে। মানে কোনো ওয়েদার ঠান্ডার কোনো ব্যাপার না, আর মেঘলা মেঘলা হালকা মেঘলা, ওই জন্য আরও বেশি করে মানে গরমটা লাগছে, একটা অস্বস্তিকারক, একটা গাছের পাতা নড়ছে না। তো এই যে দুই ভাই বোনে কী সুন্দর খেলা করছে। দুই ভাই বোনে মাঠে গেছে অনেক দিন পর মাঠে গেছে। দুজনেরই বিকেলের দিকে পড়া থাকে, খেলাধুলা আর হয় না। ওই যে আরও দুটো পুচকু এসে গেছে, ওদের সাথেও খেলবে। ও যখনই যায় অনেক বাচ্চা কাচ্চাই আসে মাঠে, তো সবাই মিলে খেলা করে, খুব ভালোও লাগে। বাচ্চা কাচ্চা একসাথে অনেক দিন পর খেলতে গেছে। তো ওই যে, আর ছেলেটারও তো পড়ার চাপ এতই যে ও তো মানে ওর খেলাধুলো প্রায় বন্ধই হয়ে গেছে। তো দেখো এখন একদম গাটা ধুলাম একটুখানি, মানে যা গরম লাগছিলো। দিয়ে এখন আজকে একটু কাপড়ই পরে নিয়েছি, কারণ বাড়িতে কয়েকজন মানে লোক আসবে। তো হিসাব মতো আমার তারা গেস্টই আসবে বলতে গেলে। তো ওই জন্য একটু কাপড় পরে নিয়েছি। আর এখন আমি সন্ধ্যেটা আগে দিয়ে নেবো, নিয়ে ওদের একটু পড়তে বসাবো যখন ওরা না আসে। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার একটু পড়তে বসাবো মেয়েকে। ছেলেও পড়ছে, মেয়েকেও বসাবো। তো বন্ধুরা আজকে কি হয়েছিল তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আজকে হঠাৎ করে যখন গানের ক্লাস থেকে বাড়ি আসলাম, তো তখন বাজে প্রায় 11:30। হঠাৎ করে কেন জানি না মনটা মানে কেমন খারাপ হয়ে গেল, কোনো কারণ না, কোনো কিছুই না। হঠাৎ করে মনটা কেমন খারাপ হয়ে গেল। তা কি যে কেন, কি বৃত্তান্ত, কেন মন খারাপ হলো কিছুই জানি না, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু মনটা যে খারাপ সেটা বুঝতে পারছি ভেতরে ভেতরে, ওই যে মনটা খুব খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না। তোমাদের দাদা কতবার আমাকে ফোন করলো, কথা বললাম তোমাদের দাদার সাথে, তারপরে মার সাথে কথা বললাম। আজকে লোপাকে ফোন করতে পারিনি, যেন সানডেতে ভাই বাড়ি থাকে, ওই জন্য ওদের কাজকর্মও থাকতে বলে আজকে লোপাকে ফোন করিনি সারাদিন। তো জানি না কেন, হয়তো এক একদিন এরকম হয়, অনেকের সাথেই এটা হয় হয়তো, যে হঠাৎ কোনো কারণ না অথচ মন খারাপ। তো তারপর যাই হোক, সেটা তো একরকম হলো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে যখন আবার একটু বসলাম তোমাদের দাদার সাথে, একটু কথা টথা বলার পরে আস্তে আস্তে দেখলাম মনটা আবার একটু ঠিক হলো। তো জানি না কেন কি হয়েছিল। তো তোমাদের সাথে তো সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম, কেন হয়েছিল, কেন মন খারাপ কিছুই জানি না। তো চলো ঠিক আছে, এখন আগে মেয়েটাকে পড়িয়ে, কারণ মেয়ের আবার পরীক্ষা, মেয়েটাকে পড়তে বসাবো। তো এই যে আমার বান্ধবীরা কিন্তু এসে গেছে, এই যে একজন দেখো হাই বলে দিল। আর আমাদের কিন্তু খুবই মজা করেছি আমরা। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট, তোমাদের দাদা বাড়ি চলে এসেছে, আর যারা গেস্টরা এসেছিলো তারাও চলে গেছে। খুব আনন্দ করেছি সবাই মিলে, এইটাই যা আর কি। তো এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ ভোরবেলা হলেই আবার স্কুল। ছেলে তো ভোরবেলা 6টায় বেরিয়ে যাবে, 6টার আগেই বেরোবে, 5:40 বেরিয়ে যাবে। আর মেয়েরও আবার সেই একই শিডিউল শুরু হয়ে গেল, 7:30 to 10:30। আবার আমার কাল থেকে যাতায়াত শুরু করতে হবে স্কুলে। এই একটা আমার মানে কি বলবো, মানে কান্না পেয়ে যায়, তাও করতে তো হবে, কিছু করার নেই। তো চলো সবাই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো, সবাই সাপোর্ট করো, আমিও সবাইকে সাপোর্ট করবো, এইটুকুই বলার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই চাই, লাইক কমেন্ট শেয়ারটা চাই কিন্তু অবশ্যই। তো চলো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।